আচ্ছা গরর একদারও যাওয়াইলা সামনা বাজুত ডাইন বাউ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইতাত যাইতো কিভাবে? এর কারণে খেয়াল রাখবা, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে শুধুমাত্র মিলাদর খালি আলোচনা করছেন না, ওখানে আমরা যুক্তি মনে করি যে আল্লাহর হাবিবর মিলাদ শরীফ কেনে আল্লাহ কোরআন শরীফও দিলা না, এটা হইল বেআকলি মাত। আল্লাহ ফরমাইন, ও আমার হাবিব ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সেই সময় যে কুফার মুশরিকিন অখলরে লক্ষ্য করিয়া আপনার হাত মোবারক তাকিন দুলাবালি ইটা মারছো, এইটা মারা এটা আপনার হাত দিয়ে ইটা মারছো না, আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করছি। হুক সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাত দিয়ে ইটা মারার কারণে গরুর চতুর্দিকে কুফার মুশরিকিন অখল দুশ্মন অখলর চকুর মাঝে গিয়া দুলাবালি পড়ে গেল। আল্লাহর হাবিব রওনা দিলা, যাইতে যাইতে কই আবু বকর সিদ্দিক সঙ্গী বানাইলে আল্লাহর হাবিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়, যারা মক্কা শরীফ গেছেন হরম শরীফর কলক টাওয়ার যেটা আছে, কলক টাওয়ার শেষ হওয়ার পরে দেখবা তো খুব সুন্দর একটা মার্কেট, ছোট মোটো খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে দুতলার মাঝে। ও রেস্টুরেন্ট যেখানে হইছে ওখানোর ফিস বাজু যে বাড়ি, ও বাড়ি হইল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর গড় আপনারা সারায় জানেন, আল্লাহর হাবিবর গড় হইল হরম শরীফ থাকি যেদিকে ময়িত হল নেওয়া হয়, জনজান নমাজ পড়াইয়া বার করা হয়। কাবা শরীফর ঠিক উত্তর পূর্ব কোন লইয়া ও জায়গাত আল্লাহর হাবিবর গড়। ও জায়গা থাকি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় পর্যন্ত আইলা। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ের দরওয়াজার সামনে হাজির। আবু বকর সিদ্দিকে দরওয়াজা খুলিয়া দেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু বকর তুমি কি ঘুমাইছো না? তোমার ঘর আমি আইয়া ডাক দিলাম না, দরজাত নক করলাম না, দরজাত কোনো টুকি দিলাম না, এর বাদে তুমি কিভাবে বুঝলাই আমি তোমার দরজার সামনে? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকর নবী প্রেম দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি ঘোষণা দিয়েছেন, খানাখানি করে কইছেন যে আবু বকর রেডি থাকিও, তুমি আর আমি একলগে হিজরত করা লাগবো। আবু কুহাফার বেটা আবু বকরে 6 মাস হইছে বিছানাত বালিশ ও মাথা লাগানির সাহস পাইছি না। আরো আস্তে করে কইলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানে আর আমার ইমানে যদি কম্পেয়ার করি তাহলে বুঝবা কতটুকু আমরার বেআখলি। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস বালিশ ও মাথা লাগাইলা না, একমাত্র আল্লাহর হাবিবর আদব বজায় রাখতে গিয়া। আল্লাহর হাবিবে আইয়া যদি আমার ঘরের দরওয়াজার সামনে 1-2 মিনিট অপেক্ষা করেন, ডাক দেন, আমি ঘুমাই যাই। আর যদি আল্লাহর নবীর কষ্ট হয়ে যায় মনের দিক দিয়া, তাহলে আল্লাহর হাবিবর কষ্ট হয়ে গেলে আমার ইমান আমল কিচ্ছু খামাইতো না। সাহাবায়ে কেরামে ডরাইতা তারার ইমান আমল যাইব গিয়া আল্লাহর নবীয়ে কষ্ট পাইলে, আর আমরা আল্লাহর নবীরে অহরহ কষ্ট দিয়ার, কিন্তু আমরার মনের মাঝে একটা বার আফসোস লাগে না? আফসোস লাগেনি? জোরে হোক, আফসোস লাগেনি? যেমন আজকে যে বাড়িতে আমরা দাওয়াত খাইলাম, দাওয়াত খাওয়ানেওয়ালা ডাক্তার সাহেব কইলা আপনারা ডাইনিংও খাইবা না, আপনারা ফ্ল্যাটও খাইবা। তো কইলাম জি না, আমরা ওলা কইন যদি তে আর বাকি মানুরে কিতা করবা, আমরা খাইতাম মিলা নাই, আমরাও যে ফালঙ্গ আছি ওখানেও খানি দেখুয়া। তো ডাইনিংও কারণে ইনকার করলাম। আল্লাহর হাবিবর 4টা প্রধান সুন্নত হইল খাওয়ার মাঝে, 4টা সুন্নত ত্যাগ হয়ে গেছে ডাইনিং টেবিলও খানি আরম্ভ হওয়ার পরে। যারা আপনারা ডাইনিংয়ের পক্ষে একেবারে বেজার হইবা না, আর যদি আপনার নবীর প্রেম অন্তরের মাঝে থাকে তাহলে হাদিস শরীফটা মনে রাখবা। আল্লাহর হাবিবে ফরমাইন যে যারা আমার সুন্নতরে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতরে মহব্বত করলো এরা গুইয়াকে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি, যারা আমারে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, এরা মানুষ আমার সঙ্গী হইয়া আমার লগে হইয়া আমার লগে থাকবা, এরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর লগে যদি জান্নাত যাইবার আশা থাকে, ওয়াজর মাহফিল আইন,
তাইলে অনুরোধ হইল আপনারা আল্লাহর হাবিবর সুন্নত 60টা আছে, খাওয়ার অগুনটা আপনারা পালন করবা। খাওয়ার সুন্নত যেটা আমরা রুচির খেলাফ এবং পেস্টিজের ব্যাপার আছে। পেস্টিজ একটা আছে নেন মান সম্মান হয়, তারা মনে করবা আপনার বিয়ের বাড়ির মানে যে এই বাড়ির মানুষ আর গাউয়ালি গরুয়া মানুষ, এরা স্মার্ট না, এরা একটু স্টাইল শকিনি কোনটা বুঝইন না। ডাইনিংও তারা খাওয়ানি বাদ দিয়ে তারা মাটিত বুয়াইয়া খাওয়াইলা। আপনি জবাব দেন জানি আপনারা কোটিপতি হইতে পারেন, MLA হইতে পারেন, আরো পৃথিবী বিখ্যাত সম্মানী মানুষ হইতে পারেন, তবে আমার নবীর সুন্নত তাকিন বড় আপনারা নাই। আমার নবীর সুন্নত হইয়া থাকলো মাটির মাঝে বইয়া খাওয়া, কিংবা তো বিস্তর বিছাইয়া বিছনার মাঝে আপনি বইয়া খাওয়া। এই যেটা এটা পেস্টিজের খেলাফ, ও পেস্টিজে মানে না। আর আপনি জিহাদ করিয়া সুন্নতরে আপনি পালন করছেন, আপনারে কোয়া যাইব আহলে সুন্নত ওয়াল জামাত, আপনারে কোয়া যাইব আপনি নবীর সুন্নতর পাবন মানুষ। এর বাদর আর একটা সুন্নত আমরা ত্যাগ করি লইলাম, যে সুন্নতটা হইয়া থাকলো আমরা খানি খাই, ছেলে মেয়ে মেশা বইলে মাথার টুপি দেই, কিন্তু ছেলে মেয়ে লইয়া আপনি খানি খাইন, আপনার বাচ্চার মাথার মাঝে কোনো কাপড় থাকে না। কাপড় তকি মাথার দেওয়াত লাগলে আপনি গরু হয়ে যাইবা, গ্রাম্য মানুষ আপনারে মানে কইব একেবারে এইন কোনো স্মার্ট নয়। কিন্তু প্রেস্টিজের ব্যাপার হইলেও যদি আপনি নবীর সুন্নতরে আপনি আপনার অন্তর লালন করেন, তাহলে আপনারা এই সুন্নতরে জিন্দা রাখবা। আরেকটা সুন্নত হইয়া থাকলো খানির বাটিয়া দিতে সময় বা 2-1 দানা তালর দাঁড়ি পড়ি গেছে টেবিলের মাঝে, কিংবা তো যে জায়গার দস্তারখা দিছেন দস্তারখার মাঝে ও টেবিলও থাকেন 2-1 দানা খানি যদি আপনি টুকাইয়া খুঁজাইয়া নিয়া আপনার বাতর লগে বাতর প্লেটর মাঝে দিয়া খাইতে পারেন, তাহলে আপনি নবীর সুন্নতর প্রেমিক আহলে সুন্নতল জামাত বলিয়া আপনারে দাবি দার মানা যাইব। এটা আবার প্রেস্টিজের খেলাফ। আপনার স্মার্ট যদি কোনো বউ হইন, আপনার শিক্ষিত ফ্যামিলির যদি কুটুমালা করেন, তাহলে আপনার বউয়ে শরম দিবা, কইবা ইয়া আল্লাহ তুবাইয়া খাইলে রাখি টেবিলে থাকিন, হোটেলও গেছি অন্য পয়সার খানি তা ওর দেখ ফরক ওর দেখ খাই কি 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 হইল কইবার না হইতে নাই, বন্ধু বান্ধবে মানতা নাই। ওই সময় যদি তারার মহব্বতরে ত্যাগ করিয়া নবীর মহব্বতর সুন্নতরে যদি আপনি লালন করেন, অন্তর জায়গা দেন, তাহলে 2-4টা বাতর দানা তুলিয়া খাইলেন, তাহলে আপনার উপরে নবী খুশ হই যাইবা। আর আল্লাহর হাবিবে ফরমান মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতরে মহব্বত করব এরা আমার লগে হইয়া জান্নাতও যাইব। সুবহানাল্লাহ হইতা না। আচ্ছা, খানি খাওয়াত ওয়েস্টিজ যে সমস্ত জিনিস পড়ে এগুন বালা জিনিসে বাদর লগে আমরা ইটারে কই বোল প্লেট, খানির যে ওয়েস্টিজ জিনিস খালি এখন তালানো, খালি তালোর মাঝে যেগুন আমরা খাইতাম রুচিসম্মত না, ইটা যে তালোর মাঝে রাখলাম আর যেগুন খাইয়া নষ্ট হইছে ওগুন খানিও আমরা বালা খানির লগে ফালাইয়ার আমার কি আখলে ধরে না, হালাল খানির বদ্ধ আমার উপরে পড়ব। বালাবালি খানি যে প্লেটর মাঝে দেওয়া হইল মালিকে কইতরা না হোক তালো খানো ফালাই দেখুয়া। আচ্ছা, খাবার ওয়েস্টেজ যেগুন বাদ খানি গুণতর লগে বালা যদি খানি তুলা থাকে সেইগুণ মানে খুঁজাইয়া রাখবো নি, ধরে করে হোক আপনারা ইটাত রাখবানি, গণ্য করা হইব এগুণও বাদ হয়ে গেছে, এগুণ বাদ হয়েছে না, এগুণ আসলে হালাল, আমরা বাদ বানাইলাই। এর কারণে হাজিরিন কেরাম সামিনে এজাম খাবার ব্যাপারে যদি এই ধরনের সুন্নত যেটা প্রেস্টিজের খেলাফ হয়, আপনার মান সম্মানের উপরে আঘাত হয়, এর বাদেও নবীরে মহব্বত করলে সুন্নতরে আপনি মহব্বত করবা। যদি নবীরে মহব্বত করেন না তাহলে সুন্নতরে আপনি ত্যাগ করতে পারবা। সাহাবায়ে কেরামের মাঝে বিখ্যাত এক সাহাবী আল্লাহর হাবিবে পাঠাইলা থানে এমনের মাঝে, এমনও গেলা এক খ্রিস্টানর মজলিসের মাঝে চিঠি লইয়া দাওয়াত লইয়া বাদশার কাছে। বাদশার এই সময় লাঞ্চর টাইম হইল, খাবার টাইম, সারা রাজদরবারও খানি আরম্ভ হইল, রাজদরবারের খানি আরম্ভ হইছে, সবর সামনে প্লেট আর খানি দেওয়া হইল, আল্লাহর হাবিবর সাহাবীর সামনে তাল আনি দেওয়া হইল, তালর মাঝে খানি আরম্ভ হইছে। সামান্য খানি এক লুকমা মুখ দিতে সময় অর্ধেক বাঙ্গিয়া পড়ি গেছে দস্তারের মাঝে, নিচে যে ফাটি হোক মাদুর হোক যেটা হোক কাপড় হোক ওটার মাঝে পড়ি গেছে।
তাই আত বাড়াইছন ওয়েস্টিজ নাই তান হালাল খানির এক কামড়র অর্ধেক হগুন তান আতর মাঝে টান মারি লইতা। বুখারী শরীফের হাদিস। টান মারি লইতে সময় রাজদরবারের একজন বাদশার কর্মচারী হাতর মাঝে টান মারি ধরইনার ফরমান, খবরদার মাটিত পড়ি গেছে খানি তুমি তুলিয়া খাইলে আমরার বাদশার বাড়ির একটা শরম হইব, তুমি ইলা তুবাইয়া খানি খাইতে পারো না। আজ যারা মারি তার ফালাইছুন সুবহানাল্লাহ কইনা। তুই না মারে কিতা শিকাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত হইয়া থাকলো মুখ দিতে সময় যদি দুই এক দানা এক লুকমাত থাকি ভাঙ্গিয়া পড়ি যায়, দুই এক দানা মাটিত পড়ি যায়, তাহলে ওটা জ্বালাইয়া তুলিয়া খাওয়া আমার নবীর সুন্নত। তুমি বাদশার বাড়ির ইজ্জত আর প্রেস্টিজ এটা কোনো কিচ্ছুই আমারে বুঝাইতে পারতাই নাই। এতে তুমি যে ফয়সালা করো, যদি আমি অমান্য করার কারণে যদি আমারে কাতল করতে চাও, কাতল করতে আমারে রাজি আছি। আমার গর্দনা দিলাইমু, আমারে কাতল করো এখন দুই টুকরা করিলাও রাজি আছি, তবে আমি আমার চকুর সামনে নবীর সুন্নতরে অবহেলা করতে রাজি হইতাম না। সুবহানাল্লাহ। ওইল সাহাবায়ে কেরামর আহলে সুন্নতুল জামাতর দাবি করা আর আকীদা। সাহাবায়ে কেরামর এই আকীদা আমরা যদিও ওয়াজ করি কিন্তু আপনার কাছে আমরা পৌঁছাইতাম পারি না, কারণ আমরার আমলটা আগে ঠিক হইছে না, আপনারারে ঠিক করতাম পারি আর না। এর বাদে আরেকটা সুন্নত হইয়া থাকলো, বড় একটা প্লেটর মাঝে, বড় একটা ডিশ, বড় এক প্লেটর মাঝে বইয়া কয়েকজন মানুষে এক প্লেটর মাঝে খাওয়া। এখন তো এটা নাই, আসেনি? হাদিস শরীফ বার করো ভাইবাই, এক প্লেটর মাঝে কয়েকজনে বইয়া খাইতা, রুটি চতুর্দিকে দিলা, মাঝখানো গোশত বুনা বানাইয়া রাখলা, চতুর্দিকে রুটি হাজাইয়া রাখলা, রুটি দিয়া লুকমা লইয়া লইয়া এক প্লেটও তাকিন খাইতা। এখন আমরা ও পর্যন্ত পরেজগার হইছি, বিবি সাহেবানির নামে আলাদা একটা পানির গ্লাস আছে, এগু তার কেউ খাইতা নাই। ছেলের একটা আছে, মেয়ের একটা আছে, বাজির একটা বাজানো বাব্বার একটা আছে নানি, মায়ের একটা আছে। মায়ের কি জানি কি জাত খারাপ বেমার, যদি আমার ফুয়ার আসরি যাইতে আর কোনো কিছু খামাইব নি। মাতো না আপনারা, মাতো না, শরম লাগে। আমরার অভ্যাসটা হলো হয়েছে, বাবার হয়তো শ্বাসকষ্ট রোগ আছে, আমার ছেলের শ্বাসকষ্ট হয়ে যাইব, তান গ্লাসও পানি খাইতে দেই না। মার রোগ আছে, ও আপন আউলাদে কইতরা না, তান একটা বেমার আছে, আমার বাচ্চার আসরি যাইতে পারে, পানি খাওয়াইও না, তার গ্লাসও দেও। এক প্লেটর খানি হাদিস শরীফ আল্লাহর নবী খাইলা সুন্নত। ঠিক আছে রে ভাই, আপনি আর দুনিয়ার মানুষ কেউ লোক ধরাইও না, দুনিয়ার মানুষে পছন্দ করো না, হামসায়ার প্রতিবেশীর মানুষ এরারেও গিন্না করো, মানলাম আমি, সংক্রমিত রোগ আশ্রি যাইব আমি বুঝলাম। তোমার যে বিবি বাচ্চা, তোমার যে তুমি আর তোমার বিবি তোমার বাচ্চা লইয়া এক প্লেটও বইয়া খানি খাইলে তো রাসূলুল্লাহর সুন্নতটা তোমার গরো জিন্দা থাকে। তুমি তোমার গড়টা কি সারা সুন্নতরে বার করিয়া দিলাইছো, যার কারণে তোমার বাড়িত নবীজির সুন্নতর কোনো জায়গা নাই। এর কারণে আল্লাহ তোমার গড়টা কিন বরকত উঠাইয়া লইয়া গেছেন গিয়া। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিব লইয়া রওনা দেন। রাস্তার মাঝে অনেক ঘটনা আছে, আপনারা এইতে হিজরতের ঘটনা জানেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবা, জীবনে আপনারে ফিসে থইয়া আগে আগে দৌড়াইতাম চাইছি না, কিন্তু আজকের রাত্রিতে আপনার আগে যাইতাম চাইয়ার। ও আবু বকর সিদ্দিক, জীবনে তুমি নবীজির প্রতি অত আদব দেখাইলা, আজকে কোন কারণে নবীজির আগে যাইতে চাও? আল্লাহর হাবিবে দেখতে পাইন আবু বকর সিদ্দিকে ডাইনে দিয়ে একবার দৌড়ান, বামে দিয়ে একবার দৌড়ান। আল্লাহর হাবিবে একবার আবু বকর সিদ্দিকরে প্রশ্ন করেন, আবু বকর তুমি ইতা করো কি? কোনো সময় ডাইনে দিয়ে কোনো সময় বামে দিয়ে দৌড়াও, কারণটা কিতা? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এক ডর, আপনি আমারে সফর সঙ্গী বানাইছেন, যদি আপনার হেফাজত করার লাগিন আমি সামান্য তৎপর না হই, সিনসিয়ার না হই, হুঁশিয়ার না হই, তাহলে আসরের ময়দানও কি জবাব দিব? সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবর প্রতি আদব আর মহব্বত। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু বকর, যদি কোনো মানুষে তুমি দৌড়িয়া ডাইনি দি গিয়া চাও একবার, বামে দি গিয়া চাও একবার, যদি কোনো মানুষে তোমারে আমি মনে করিয়া মারিলাই জখম হয়ে যাও, তাহলে কি করবাই? সৈয়দনা আবু বকর সিদ্দিকে জবাব দেন, যদি আমার শরীরের বিনিময়ে আমার বিনিময়ে যদি দুজাহানের বাদশা হেফাজত হয়ে যায়, তাহলে আমি আবু বকরের জীবন সার্থক হইল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও জখম হইছে, কাটিছে, বেশি রক্ত গেছে। এর বাদে গেলা যাইতে 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 একটা পাহাড় দেখা যায়, আর ও পাহাড়ের নিচে গেলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ রাস্তা অতিক্রম করিয়া আইছেন, আপনি এই পাহাড়ও উঠা সম্ভব হইতো না। আপনার খিদমত করতাম চাইয়ার ইজাজত যদি দেন, তাহলে আমি চাইয়ার আপনি আমার খান্দর মাঝে উঠি যান, আমি আপনারে লইয়া পাহাড়ের উপরে উঠিতাম। সুবহানাল্লাহ। ও পাহাড়ও আপনি মক্কা শরীফ যদি যাইন, যারা গেছেন ভাগ্য বালা, যারা গিয়া স্পট গিয়া আপনারা দেখছেন, তাহলে ফিলিংসটা আপনার কিরকম আইব? স্পট গেলে বোঝা যায়। ও পাহাড়ও উঠিতে সময় বেশ নাই, মাত্র 2.5-3 ঘন্টা লাগে আঠিয়া। পানি 4-5 লিটার খাইয়া শেষ করিয়া এর বাদে ও পাহাড়ের উপরে এখন উঠা লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দর মাঝে দুজাহানের বাদশা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া উঠিলা। পাহাড়ের উপরে গিয়া দেখা যায় একটা গুহা বা একটা গাত, একটা ছোট মোটো একটা গাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাতর ফারর মাঝে থাকুন আর আমি গাতর নিচে নামি যাই। নিচে নামতা কি? একজন খাদিমর খিদমতর উপযুক্ত দায়িত্ব কিতা? একজন খিদমতগার মানুষ, আমরা মা বাপর আওলাদ, আমরা মা বাপর খিদমতগার দাবিদার, কিন্তু আমরা মা বাপর প্রয়োজনীয় জিনিস, এর বাদে খালি প্রয়োজনীয় জিনিস আমরা মনে করি অগুণ দায়িত্ব আঞ্জাম দিয়ার বশেষ। কিন্তু মা বাপর অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে, ফার্স্টের মাঝে আমরা থাকতাম পারিনি। আমারে তাই কইছেন নি কোনো, আমি যে জবাব দিতাম, যেগুলো ডাকছেন হোকে জবাব দেব, ওলা জবাব দেই না নি আমরা। মা বাপর খিদমত আমরা যেও ডাক শুনি কেউ জবাব দেই না, যার নাম ধরে ডাকছেন তাই জবাব দিতা। এই জাতীয় গারগাট্টামি আমরার মাঝে আসেনি না? নাই, আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই গাতিটা দেখি আর বহুত পুরানা, হয়তো সাপ বিচ্ছু থাকতে পারেন, আপনি ইজাজত দিলে আমি আগে গাতটা গিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরপরে আপনারে নামাইমো। আবু বকর সিদ্দিক গাতর মাঝে নামলা, নামিয়া গিয়া গাতর মাঝে দেখলা আরো কয়েকটা ছোট ছোট সাপর ছিদ্র আছে, সাপ মনে হয় ভিতরে আসেন। আবু বকর সিদ্দিকে তান চাদর মুবারক টুকরা টুকরা করিয়া সব গাত গুন্তর মুখর মাঝে ডিফা দিলা, বন্ধ করলা করিয়া। একটা গাত তার ডিফা দেওয়া সম্ভব হইছে না। আল্লাহর হাবিব রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার খান্দর মাঝে কদম রাখুন, আপনি নামি যান। আল্লাহর হাবিব রে তাই নামাইলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাতর মাঝে কাপড় দেওয়া সম্ভব হইছে না, ও গাতর মাঝে তান কদম মুবারক রাখলা। আল্লাহর হাবিব তান উরাতর মাঝে, জানুর মাঝে মাথা মুবারক রাখলা। আল্লাহর নবীয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে আল্লাহর হাবিবে চাই রইলা। আর আল্লাহর হাবিব আর আবু বকর সিদ্দিক ও গাতর মাঝে আরাম তারা বুয়াত রইলা। আল্লাহর হাবিব আরামও। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সাফে ইন্তেজার করে কয়েক হাজার বছর ধরি এখানো খবর পাইল যে হিজরতর রাত দুজাহানের বাদশা ও গাতো আইয়া কত সময় আরাম করিয়া যাইবা। এই সাফে ফরিয়াদ জানাইছে, আল্লাহ, রহমতুল্লিল আলামিনের কদমর বরকত আমি পাইতাম। ও গাতো যখন তাইন কত সময় আরাম করবা, তাহলে আমি তান বরকত হাসিল করতাম। এখন গাতো আইলা যেদিন, এদিন গাতর মুখ ডিফা দিয়া বেটায় রাখি দিল, এখন আমি বারইয়া কিলা তান বরকত হাসিল করতাম। সুবহানাল্লাহ। রাস্তা না পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক হইয়া কামড় মারলো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর বিষে লইল। এক পর্যায়ে তাই চোখকে দিয়া পানি বাহির হইয়া যার। আল্লাহর হাবিবর গাল মুবারক এক ফুটা পানি পড়লো। আল্লাহর হাবিব
মুস্কি হাসি দিয়া উঠিয়া ফরমাইন, আবু বকর তুমি কোন দুঃখে খান্দরায়? দুজাহানের বাদশা তোমার কুলোর মাঝে আরাম ফরমাইছেন, তুমি কোন কারণে খান্দরায়? আবু বকর সিদ্দিকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এই গুহার মাঝে কোনো বিষাক্ত সাপ আছে, লগে আমারে কামড় মারছে, আমি আর সহ্য করতাম পারছি না। বেয়াদবি মাফ করুক, আমার চকুর পানিটা কন্ট্রোল করতাম পারি আর না, আপনার গালও পড়ছে আর আপনার আর আমার ঘুম ভাঙ্গি গেছে। সুবহানাল্লাহ, আদবর মাথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও সাপর কামড়ের জায়গাত আল্লাহর হাবিবে ফরমাইন, আবু বকর কোন জায়গাত কামড় মারছে? আল্লাহর হাবিবর জবান মুবারক থাকি সামান্য থুতু মুবারক বার করিয়া আল্লাহর হাবিবে ও জায়গা ওখানোর মাঝে মোছে করিয়া দিলা। লগে লগে আবু বকর সিদ্দিকর শরীর থাকি বিষ জরিয়া পড়ি গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর থুতু মুবারক বুখারী শরীফ আছে। যে মানত নাই যুক্তি দিব আপনারা, যে মিলাদর আলোচনা কোরআন শরীফ আসেনি। ও ভাই, মিলাদর আলোচনাটা কিন্তু আরো ডাট আলোচনা আছে। থুতু মুবারকর বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবর থুতু মুবারক লাগানি মাত্র আবু বকর সিদ্দিকর বিষ পানি হইয়া গেল গিয়া। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আইল, ইয়া রাসূলুল্লাহ, এই গাতর মাঝে তো আমরা দুইজন মাত্র একলা, আর কুফার মুশরিকিন হলর গুলার পাওয়ার আওয়াজ শুনিয়ার শিখছিল শুনিয়ার মাথা তারা টিলার উপরে দিয়া উঠিতরা আমরা রে আইয়া দেখিলাইবা গাতর উপরে কোনো চান্দুয়া নাই, গাতর উপরে কোনো হিজাব নাই, পর্দা নাই। আমরা রে আইয়া তারা ওলা চাইলেও দেখবা। ও খবর শুনিয়া দুইটা জানোয়ারে মহব্বত দেখাইছে। এক জানোয়ার হইল মাকড়সায় জাল বান্ধিল, আর কবুতরে আইয়া জালর উপরে বাসা করিয়া ডিম পাড়িয়া গেল গিয়া। তারা আইলা আইয়া দেখলা এই গাথর মাঝে কবুতরের জাল আর কবুতরের ডিম আর মাখলোর জাল। নিশ্চয়ই এই গাথর মাঝে কোনো নয়া কোনো মানুষ ঢুকছে না, যদি ঢুকতো তাহলে মাখলোর জালটা তা ভাঙ্গিয়া গেল হয়। সুবহানাল্লাহ। ও দুইটা প্রাণীর মহব্বত রে আল্লাহর কাছে অত পছন্দ লাগছে, লাখ টাকা কোটি টাকার বিল্ডিং বানায় না আপনার বাড়ির বিল্ডিং গো মাকড়সায় আশ্রয় লয় নিনা লয় না লয়। আচ্ছা, কবুতরের লাগি হেফাজত করবার লাগি দেখছেন নি সৌদি আরব যারা গেছেন দেখছেন, দিল্লির জামে মসজিদ যারা গেছেন দেখছেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারও যারা গেছেন দেখছেন, সুলতানে সিলহট শাহজালাল মজরুদে মনির দরবারও যারা গেছেন, সিলেট শাহজালাল দেখছেন জালালি কবুতর দেখছেন নি না দেখছেন না? এটা কবুতর শাহজালাল সাবর সঙ্গী হইয়া আইছেন। এটা কোন কবুতর? যে কবুতর হইলা সুরমা রঙ্গর। আল্লাহর হাবিবর হেফাজতর লাগি যে কবুতর, ই কবুতর পৃথিবী ব্যাপী আসন হোক। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবর আবু বকর সিদ্দিকর কথা ওখান কুরআন শরীফের মাঝে আল্লাহ ঘোষণা দেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ কইন মক্কা শরীফের কুফার মুশরিকিন হলদে তোমরা আমার নবীরে সাহায্য করছো না, আমি আল্লাহ আমার বন্ধুরে সাহায্য করছি, আমি আমার বন্ধুরে সাহায্য করছি এবং করতে তাকমু। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ যে নবীর ব্যাপারে কইলেইলা সাহায্য করছি আর করমু, ই আল্লাহ কি সাহায্য করতা নাই? করবানি না করতা নাই? করছই না আর করবা। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াস নাইনি ইযহুমা ফিল গার। তারা দুইজনের মাঝে একজনে গুহার মাঝে অবস্থান করছেন, আর দুইজনের একজনে যেখান কইছেন আল্লাহ ওখান কইতরা। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকর কথার জবাব দিছেন, কইছেন আবু বকর ইলা কথা কইও না যে আমি আর তুমি মাত্র গুহার মাঝে দুইজন, আমরা দুইজন নাই, আমরার লগে এখন আল্লাহ রব্বুল ইজ্জত আসন হোক। সুবহানাল্লাহ। আল্লাহ গফ যেখান মাথা যেখান মনর যেখান বাহিরে উচ্চারণ যেখান হইছে ওখান কুরআন শরীফ আল্লাহ ঘোষণা দেন, কইন ইজিয়া কুলুলি সাহিবিহি, টান লগর সাহেব যাইন সাহেব রে কইতরা। সুবহানাল্লাহ কইতা নাই? সাহেব খানো ভাইলা সাহেব, অমুক উদ্দিন সাহেব, মুস্তাকিম আহমদ সাহেব, সাহেব আপনারা লাগাইছেন সোয়াদ আলিফ হে আর বে, সাহেব ফাইলা কই? সম্মানিত মানুষের পিছনে আপনি সাহেব ব্যবহার করেন। আর যদি
সম্মানিত কোন সাহাবায়ে কেরামের পিছনে আল্লাহ সাহেব ব্যবহার করেন, তাইলে আল্লাহর হাবিবর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে একমাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকর পিছনে আল্লাহ সাহেব ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। ইজ ইয়াকুলু লি সাহিবিহি, টান টান সাহেব যাইন, টান টান বন্ধু যাইন, সাহেব যাইন, সঙ্গী যাইন, সাথী যাইন, টানে কইতরা ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের মাঝে আবু বকর সিদ্দিকর সমান কেউ নাই। কারণ কিতা? আবু বকর সিদ্দিকর খিদমত শুনলে তাজ্জুব হইবার কোনো ব্যাপার না। তাজ্জুব আইতাম পারতাম না, আপনারা রে তাজ্জুব মনে করাইতাম পারতাম না। কারণ আপনারা যে তাজিমে, আপনারা যে সম্মানে মাহফিল বইছেন, সেই তাজিমের উপযুক্ত বয়ান রাখবার মতো কোনো ভাষা ইলিম আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরিয়ায় যত আল্লাহর হাবিবর বড় বড় মুজিজা হল পাওয়া যায়, আল্লাহর হাবিবর স্পটর মাঝে সেই দিন মোকাবেলা সাক্ষী আবু বকর সিদ্দিক আসলা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তারা ইয়া গাতর উপরে তাকি দেখি আমরা রে পাইলেইবা, বাগিবার মতো লুকাইবার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবে ফরমান, আবু বকর তুমি কি মনে করো আমারে এই মুহূর্তে যদি আমি ইশারা দেই, হুকুম করি, পাহাড়ের তলে দিয়ে একটা রাস্তা হয়ে যাইত? ওই আল্লাহর হাবিবে হাতলা জ্বালা মারি যে জায়গার বাই দেখাইছেন, আজ দিন পর্যন্ত পাথরের পাহাড় ফাটিয়া 2 জন মানুষ একত্রিত সাফিয়া যাইবার মতো একটা টানেল বা বগদা সুরাখ একটা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে ফরমান, দুনিয়ার কোনো রাজমিস্ত্রির পাওয়ার নাই, দুনিয়ার কোনো কনস্ট্রাকশন বিল্ডার্সের কোনো পাওয়ার নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের কোনো কাম নাই। আমি আল্লাহর হাবিবরে যে সময় কইছি তারা আইয়া ফাইলেইলে আমরা বারইয়া যাইবার কোনো রাস্তা নাই। ওই সময় আল্লাহর হাবিবর হাত মুবারক দিয়ে ইশারা দিয়া যে পাথরের দিকে দেখাইলা, ও পাথর ফাটিয়া বড় একটা 2 জন মানুষ একলগে যাইবার একটা সুরাখ হইল, রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের হাদিস। ওই দিন আপনারা ফিল করবা যেদিন আপনারা আল্লাহর বাড়ি যাইবা, আর জবলে সৌর যে জায়গার মাঝে আবু বকর সিদ্দিক আর আল্লাহর হাবিব হিজরতের সময় 3 দিন 3 রাত একাধারে ও গাথর মাঝে রইছেন। একদিকে গিয়া গুহার মাঝে আপনারা উঠিবা, উঠার পরে গিয়াও পাইবা মিলাদ শরীফ চলের, যতবার যাইবা যতদিন যাইবা গিয়াও পাইবা এই জায়গার মাঝে মিলাদ শরীফ চলের। আস্তে করি সুবহানাল্লাহ। জোরে করি কইলে তো বেদাতর পক্ষে হয়ে যাব। এর লাইন কইলাম, জোরে কইবা না, আস্তে কোয়া, আরো আস্তে করি একবার কোয়া সুবহানাল্লাহ। মিলাদ শরীফ মক্কা শরীফ নাই, মদিনা শরীফ নাই, যারা যুক্তি দিতে চায় ও বলদ্রে কইবা, তার খানে দিয়ে হারাইয়া কইবা জবলে সুরো যাও, জবলে সুরোর মাঝে গিয়া দেখবাই প্রতিদিন প্রতিনিয়ত ভাবে 24 ঘন্টা আল্লাহর হাবিবর সচ্চা আশিক হলে ও জায়গা যে জায়গা আবু বকর আর আল্লাহর নবী আরাম ফরমাইছেন ও জায়গার মাঝে সালাত আর সালাম পেশ করা হয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব যে জায়গা আরাম ফরমাইছেন আর যে জায়গা হাত মুবারক করে ইশারায় পাথর ফাটিয়া সুরাখ হইল, রাস্তা হইল, টানেল হইল, ও গুহা ও গুবাই আপনি ওলা সাফিয়া, আপনি ওলা সাফিয়া বারোইয়া আইতে পারবা, বারোইয়া আইলে আরেক পর্ষা এক ময়দান জায়গার সমান জায়গার মাঝে আইয়া পৌঁছি যাইবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাদিস বর্ণনা করেন, কইন আমি আমার 2 নয়ন 2 চক্ষু আই উইটনেস, আমি সাক্ষী, আমি আল্লাহর নবীর মুজিজা হইল ইশারা দিতে কইতে সময়ে পাথর ফাটিয়া রাস্তা হইছে, আমি ও রাস্তা বাই দেখতে পাইলাম আরব সাগরের উপরে দিয়া জাহাজ বুঝাই মাল লইয়া এক দেশ থাকি বাণিজ্যিক জাহাজ হল মাল লইয়া যার, আমি ও জবলে সুরর পাহাড়ের উপরে থাকি আমি জাহাজ বুঝাই মাল লইয়া যার ওখান দেখলাম। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত কোন সাহাবায়ে কেরামের ভাগ্য জুটিল না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য জুটিল না, আম্মা জান হলর ভাগ্য জুটিল, উম্মাতুল মুমিনিন আপনারা জানেন মা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর বড় মায়ার বিবি, আমরার মা আরো মায়ার বিবি হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার ভাগ্য জুটিল না, মারিয়া কিপ্তিয়ার ভাগ্য জুটিল না, উম্মে মাইমুনার ভাগ্য জুটিল না, জয়নব বিনতে জহশর ভাগ্য জুটিল না, আহলে বয়তর যত সদস্য আছেন মা ফাতিমার ভাগ্য জুটিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য জুটে না, হাসান আর হুসাইনের ভাগ্য জুটিল না, সুহাদায়ে বদরিন সাহাবায়ে বদরিন আসহাবে বদরিনের ভাগ্য জুটিল না। একমাত্র আল্লাহর নবীর এক সাহাবী 3 দিন 3 রাত আল্লাহর হাবিবর চেহারা মুবারকর দিকে চাইয়া চাইয়া কাটাইছেন। এই নার খেয়েও নাই, এই নইলা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত থাকার কারণে দিদারে মুস্তফার বাই সাইয়া থাকার কারণে আবু বকর সিদ্দিকর দরজা বসি বলন্দ হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মাঝে পরিবর্তন হয়ে গেল। এখন প্রশ্ন হইল 3 দিন 3 রাত খেনে আল্লাহ বলে সুরর মাঝে আল্লাহর হাবিব আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাখেন, এই রাখার মাঝে কি আল্লাহর নবীর ইজ্জতর হত কয় নানি? ইজ্জত কমে নানি? মেরাজের রাত্রিতে আপনারা জানেন আল্লাহর হাবিব উম্মে হানির ঘর থাকি বাহির করিয়া হরমর মাঝে হরম থাকি লইয়া আল জিবরিল আমিনে লইয়া যান বাইতুল মুকদ্দাস পর্যন্ত। বাইতুল মুকদ্দাস গিয়া নমাজর আম্বিয়ায়ে কেরামর ইমামতি করেন, মুসল্লি আম্বিয়ায়ে কেরাম আর ফিরিস্তা হল আসলা। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া ইমামুল মালাইকা, এরপরে প্রথম আসমানও গেলা, দ্বিতীয় আসমান, এরপরে সপ্তম আসমানের উপরে, এরপরে আরো কয়েকটা মাকাম, সব মাকাম খরচ করিয়া গেলা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা খরচ করিয়া গেলা যে জায়গার নাম আইল লা মকান, অর্থাৎ ইকান কোনো জায়গা নাই। এই জায়গার নাম হইল লা মকান, ইকানোর নাম কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ হইতে না, দুনিয়ার কোন জায়গার লগে এই জায়গার তসবিহ বা তুলনা দেওয়া যায় না। লা মকান। এরপরে আল্লাহর নূরের তাজাল্লির পর্দা অকল ভেদ করিয়া আল্লাহর লগে সরাসরি মুলাকাত করিয়া আল্লাহর হাবিব আইলা। আইতে সময় অহরহ অনেক লম্বা ঘটনা অকল। এর বাদেও দেখা যায় যে ঘর থেকে বার হইয়া গেলা, ও গরর লঙ্গরের জিঞ্জুরের খোড়া এখনো পর্যন্ত নড়াচড়া করে। জোরে করি খুব সুবহানাল্লাহ। মেরাজ রে অস্বীকার করলে আপনি কাফির হই যাইবা। মেরাজ অস্বীকার করিলেইলে আপনার লগে লগে ইমান যাইব গিয়া। যুক্তি দিয়া বুঝা সম্ভব নয় যে হাজার হাজার লাখ বৎসরের আয়াত পাইলেও এই সফর করা আপনার দ্বারা সম্ভব হইতো নাই। আল্লাহর হাবিবর আনকমন একটা টৌর, আনকমন একটা সফর, এই সফরের তসবি তুলনা দেওয়ার মতো। আজ দিন পর্যন্ত যত মানুষের রকেট বানাইলা, রকেট ছড়িলা, আজ দিন পর্যন্ত যত মানে ফ্লাইং মাঝে পাইলটর কাম করিয়া গেলা, আজ দিন পর্যন্ত যারা চন্দ্রত গেছেন, সূর্যত গেছেন, গ্রহ নক্ষত্র যাইতরা, কিন্তু লা মকান পর্যন্ত সফর করে নেওয়ালা পৃথিবীর কোন সমাজের কোন সাইন্টিস্ট, কোন বৈজ্ঞানিকর পক্ষে কম্পেয়ার করিয়া যাওয়া সম্ভব হইছে না। আস্তে করি কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব রে, আল্লাহ রব্বুল ইজ্জতে মক্কা শরীফর তান হুজরা শরীফ থাকি বাহির হইবার বাদে মদিনার যে জমিন আছে, ও জমিন ওখান তান কদমর তলে দিতা পারনি না, পারনি না। আল্লাহর নবী একবার থাকি বাহির হইয়া যে ফাড়া মারতা, ফাড়া ওখান মদিনা শরীফ, মদিনা শরীফর জমিন ওখান আল্লাহ চাইলে তুলিয়া উগাইয়া দিতা পারনি না, জোরে কন্যা পারনি না। ইনো 3 দিন 3 রাত খেনে কোন কারণে পালর উপরে গাতর মাঝে লুকাইয়া রাখেন। 3 দিন 3 রাত রাখার মাঝে একটা রহস্য হইল, আমার নবীর মিলাদুন নবীর তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ সমস্ত মক্কা শরীফের মানুষ আইয়ামে জাহিলিয়তের অন্ধকারের মাঝে নিমজ্জিত আসলা। মানুষ দেবদেবী পূজা করে নেওয়ালা আসলা, অনেক মানুষ আসলে তৌহিদ আসলা, অনেক মানুষে জানে না, বুঝে না আল্লাহর নবীর সম্পর্কে। আল্লাহর নবীর সম্পর্কে আহলে কিতাবর মানুষে যে পরিমাণ হইছে, এই পরিমাণে এতেকাত বিশ্বাস লইয়া নবীর জন্মদিনের খুশি পালন করবার সিচুয়েশন বর্তমান নাই। পরিস্থিতি হলা ভয়াবহ। আল্লাহর জাতর ইরাদা হইল, আমার বন্ধুরে যেদিন দুনিয়ার দিছি মক্কা শরীফের কুফফার মুশরিকিন আইয়ামে জাহিলিয়তর মানুষ হলে জাহিলিয়তর অন্ধকার আমার নবীর মিলাদুন নবীর রবিউল আউয়ালের 12 তারিখ বার সোমবারে খুশিবাসি আদায় করতে পারছেন না। এখন আমার নবী যেদিন হিজরত করি মদিনায় তৈবাত গিয়া হাজিরি দিতা,
এই দিন হইতো রবিউল আউয়ালের 12 তারিখ, বার হইতো সোমবার। আর মদিনাবাসী হলে আমার নবীরে ভাইয়া খুশির মিছিল বার করতা। জোরে জোরে শুন সুবহানাল্লাহ। 3টা রবিউল আউয়ালের 12 তারিখ বার সোমবার। বুখারী শরীফের হাদিস, 1 রবিউল আউয়ালের 12 তারিখ বার সোমবার। বছর আছিল আমাল ফিল, হাতি বাহিনী লইয়া যে বছর আবরাহা বাদশা খানা কাবা ভাঙ্গিবার লাগি গেছলা, ও 12 তারিখ সোমবারে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করছেন। এই তারিখে যদিও মক্কা শরীফের মানব জাতি হলে খুশিবাসী করছেন না, তবে যত মখলুকাত হল আছেন, ইমাম বরজিনজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বরজিনজি শরীফের মাঝে উল্লেখ করেন, ওয়াতাবাশারাতু হুসুল মাশারিক ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। দরিয়ার যত জানোয়ার আছেন, দরিয়ার যারা পানির মাঝে আছেন, আর স্থল যত আছেন, যত স্থলর যত জীবজন্তু জানোয়ার আছেন, সারা একদিন আল্লাহর কাছে দাবি করি রাখলো, দাবি করলো যে আল্লাহ আজকে আমরার জবানটা আরবি জবান বানাইয়া দেন। আল্লাহ এখন কোন কারণে তোমরার জবান আজ আরবি বানাইয়া দিতাম? তখন তারা জবাব দেন, আজকে আপনার বন্ধু দুনিয়ার তশরিফ আনতা, ও আল্লাহ আপনার বন্ধুর আগমনের সংবাদটা আমরা একে অন্যর কাছে নিয়ে আরবি জবান দিয়ে আমরা পৌঁছাইয়া দিতাম। একদিন পৃথিবীর জীবজন্তু জানোয়ারে আরবি মাত মাতিছেন। এই দিন হইল রবিউল আউয়ালের 12 তারিখ, বার হইল সোমবার। বুখারী শরীফে আছে 3-12 রবিউল আউয়াল বার সোমবার। আর 1 রবিউল আউয়ালের 12 তারিখ যেদিন হিজরত শেষ করি, হিজরতর কালে আল্লাহর হাবিব গারে সৌরতাকে গিয়া মদিনায় তৈবাত গিয়া আল্লাহর হাবিবে কদম রাখো। 9 তারিখ আছিল রবিউল আউয়ালের 12 তারিখ, আর বার আছিল ইয়াউমাল ইসনাইনি, অর্থাৎ সোমবার। হোক সুবহানাল্লাহ। আর আরেক দিন হইল যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় লন, ও দিন হইল রবিউল আউয়ালের 12 তারিখ, বার হইল সোমবার। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার দিকে কোন কারণে রওনা দিলা? এক গাতো তাকি বারোইয়া আল্লাহর হাবিব পাহাড়ের উপরে, গাতো উঠিবার কোনো পথ নাই, গাট নাই, কিচ্ছু নাই। আমরা বুঝি গাউয়ালি মানুষ, যদি টিলা উঠিবার একটা সিরান একটা পথ আছে, পথ আছে নিনা নাই? একটা মানুষ যাইবার লাগি একটা পথ আছে, জীবজন্তু পাহাড় উঠিবার লাগি একটা পথ আছে, এলা কোনো পথঘাট কিচ্ছু নাই। এর বাদে কি রকম আল্লাহর হাবিব যে জায়গার তান স্থায়ী ঠিকানা, ও জায়গার দিকে আল্লাহর নবীর কদম মুবারক ফিরি গেল গিয়া। এখানে আমরা জানার দরকার আছে নিনা নাই? ইসলামের মৌলিক বিষয়ের কারণে আমার মাতো হয়তো আপনারা আরাম পাইতরা না, কিন্তু একটা ইতিহাস মৌলিক বিষয় আল্লাহর হাবিবর ত্যাগ এবং আল্লাহর হাবিবর প্রতি খিদমতে খলকর নজিরবিহীন উদাহরণ সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুইটা বিষয়ে আমরা যদি ফলো করি, তাহলে আমরা খিদমতে খলকর উপরে আমরা নিজে নিজরে নিয়োজিত রাখতাম পারমু, নিজে নিজরে উৎসাহিত করতাম পারমু, ইতমিনান দিলর মাঝে আইব। আল্লাহ আমরা রে তৌফিক দেও, সারাই হোক একবার আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, মক্কা শরীফ থেকে রওনা দিয়া গারে সৌরর মাঝে, আর এই গারে সৌর থেকে কদম রাখতে সময় মদিনা শরীফের দিকে উত্তর দিকে কোন কারণে রওনা দেন? আল্লাহর হাবিব চাইলে দক্ষিণ দিকে যাইতে পারেন, আল্লাহর হাবিব চাইলে পূর্ব দিকে যাইতে পারেন, আল্লাহর হাবিব চাইলে পশ্চিম দিকে যাইতে পারেন, কিন্তু কোন কারণে উত্তর দিকে রওনা দিলা? উত্তর দিকে একটা ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে ওয়াদার খেলাফ করতে না করিয়া পুরানা এক ওয়াদা। আমরা বিপদ পড়লে বারবার কই যে বিপদ পড়ি মিশা মাথা যাই যাচ্ছে, কইনি না কই না। তারাও বুঝবা ওয়াদা খেলাফ হয়েছে, এটা গন্ডগোল। কইবেন না কইতা না, আমরা জবাব দিমু ওয়াদা ইটা, তারা বুঝবা বিপদ আপদ ও ইটা মানিলেই বা। আল্লাহর হাবিবর এই সিচুয়েশন, চতুর্দিক মক্কা শরীফের চতুর্দিক ঘেরাও করা, দুশ্মন অখলর ভিড়। ও যে যাইতে সময় যে ঘটনা বুখারী শরীফে পাওয়া যায়, রাস্তাত গিয়া পাইলা অন্ধকার রাত, রাস্তার মাঝখানে এক বেটা উবাত। মেইন রাস্তা দিয়া গেলে ডর, আবু জাহেলের সৈন্য অখলর মোকাবেলা হয়ে যাইমু। আল্লাহর হাবিব ফাড়ি রাস্তায় রওনা দিলা। ফাড়ি রাস্তায় যাইতে সময় গিয়াও দেখুন ফাড়ি রাস্তার মাঝখানে এক বেটা গুলা লইয়া উবাই রইছে। লুকাইয়া কোনোবাই যাওয়াত লাগিয়া যদি কেউ দেখুন, তাহলে আপনারা মনে এক ডর আইব নি না, বই আইব নি? আইতো না। আপনারা মনে করেন নি আল্লাহ নবীর মনের মাঝে বই আই গেছে? জোরে কোক বই আই গেছে নি? জি না। আল্লাহর হাবিবে শুধুমাত্র গুলার ভিটির যে মানুষটা,
ও মানুষের ভাই খালি দুইটা চক্ষু দিয়া বালা করি একবার চাইছেন তওয়াজ্জুহে মুস্তাফা কত পাওয়ারফুল আপনারা বুঝিয়া নিবা আল্লাহর হাবিবে শুধুমাত্র একবার তার ভাই চাইছেন ফিরিয়া তওয়াজ্জু ডালিছেন লগে লগে গুড়া সহ মাটির মাঝে বেটা ঢুকি গেছে গুড়া সহ মাটির মাঝে মানে না তো আল্লাহর হাবিবরে মানুন না দুশ্মনী তাইছেন এখন মাটির ঢুকার পরে বারবার উচ্চারণ করে আর কান্দে আর কয় আপনার মতো মহামানবর বিরোধিতা করিয়া দুশ্মনী করি বিপদী বনি গেছি যদি আপনি আমারে উঠাইয়া দেন না আর কেউ আমারে উঠাইবার মতো কেউ নাই আপনার খিদমত তওবা করলাম মাফি চাইলাম জীবনে আর বেয়াদবি করতাম নাই আপনি আমারে যদি উঠাই দেন না আমার বাচ্চা কাচ্চা আছেন বাড়িত আমি এক লুপর মাঝে লালসর মাঝে পড়িয়া গোয়েন্দা হিসাবে খবর খোয়াতাইছি যে ফাড়ি রাস্তায় যদি আপনি যান তাহলে আপনার খবর কইয়া কিছু টেকা পাইমো আপনি আমারে উঠাইয়া দেওয়া লাগবো সুবহানাল্লাহ কইনা আল্লাহর হাবিবর জানো দুশ্মনী করা তাইলো এর বাদে আল্লাহর হাবিবর বাঁচাইয়া আল্লাহর হাবিবে চাইলা তওয়াজ্জুহে মুস্তাফার বদৌলতে দুশ্মন মাটির তলে গুড়া সহ ঢুকি গেল আবার বাবা তো ধরি মাপ চাই আর কই আপনি উঠাইলেন আর কেউ উঠাইতে পারত না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে আরেকবার তার প্রতি মায়া লাগলো বাচ্চা কাচ্চা বাড়ি থুনি আল্লাহর নবীর দিল নরম মায়া লাগলো আরেকবার ও দুই চক্ষু বদলাইয়া কোনো চোখ নাই ও দুই চোখ দিয়ে চাইছেন মাটির ভিতরে ঢুকি গেল আবার ও দুই চক্ষু দিয়ে আবার তার ভাই মায়ার নজরে চাইলেইছেন আল্লাহর হাবিবর জামালিয়তর সিফত দিয়া যে সময় চাইছেন লগে লগে ও গুড়া আলা বেটা বুখারী শরীফ তার নাম হইল সুরাকা গুড়া সহ আবার মাটির উপরে উবাই গেল এখন আল্লাহর হাবিবর মায়া লাগলো ডাক দিয়া ওখান তোমার হাতর মাঝে খিতা আমার হাতও ইটা নাই দুই হাত খালি আল্লাহর হাবিবরে উঠিয়া কইলে এটা আমার আংটি আল্লাহর হাবিবে ফরমান তোমার আংটি ওটা খুলিয়া আমার হাতও দেও চান ও সুরাকায় তা না তোর আংটি খুলিয়া নি আল্লাহর নবীর হাত মুবারক দিলা আল্লাহর নবী হাত মুবারকর মাঝে লইয়া হলা মোসে খোল্লা গোসাইয়া দিলা দিয়া কইলা ও সুরাকা ও গো তোমার হাতর মাঝে লাগাই দেও আল্লাহর হাবিবে একটা আঙ্গুল দিয়ে আল্লাহ আংটি ওটা লাগাইয়া দিলা আর কইলা ও সুরাকা ই আংটি তোমার হাত যতদিন থাকবো কোনদিন আর অভাব নটনের মাঝে পড়িয়া মানুষের দুয়ারও যাওয়া লাগতো না তবিব আছে হাদিসও তবিব আছে তবে প্রফেশনাল দুয়াতি যেগু চলের যেন ইগু নাই প্রফেশনাল যে দুয়াতি মুল্লা কি চলের আর আপনারা রাইলাখান দি আল্লাহ দেখ সালি বাবা খালি বাবা একেবারে ময়লা বাবাও বার হইবা জানি না জোরে করে কোয়া বা আপনারা ইটা বিয়া ভারে আপনারা গৌরব করতে পারো না জানি না মোবাইলও ইটা পাওয়া যায় আপনারা দেশ আল্লাহ দেখ কারো বাবা অকল ভয় দাও খোয়া সালি বাবা একজন আসইন না নাই হয় থান দেখছো নি খায় খারবার এটার উপরে কিতাব ফতুয়া দিতাম আপনারা কোয়া আপনারা দিলেন জানি আর আমি আর মাইকো মাতি আন না ই জাতীয় বাবা অকল যদি আবির্ভাব বেজান হয় তাহলে ওয়াজ মহফিল ইটা আর খরাইয়া কোনো লাভ হইব নি জোরে করে কাউকে লাভ হইব নি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে সুরাকার অভাব অনটন দূর করবার লাগি আংটি ওটা খুলিয়া দিলে আংটিটা কি জাত রূপার নাই রুল গঠন নাই রেডিমেড নাই তামার নাই কুন্তার নাই এটা হইল সোনার শরীয়তে মুহাম্মদীর কোরআন শরীফ আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন সোনা ব্যবহার করা পুরুষ মানুষের লাগিন হারাম এখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মাঝে ও বেটার বিচার লইয়া সাহাবায়ে কেরাম উমর ফারুকের দরবারে ইয়া কইন আমিরুল মুমিনিন এক বেটায় আমরার লগে ঘুরে চলে মুসলমান তবে এই বেটারা তো সোনার একটা আংটি বেটারে বুঝাইলাম সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম এই সোনার আংটিটাই বেটায় বাদ দে না কুলিয়া ফালায় না আমিরুল মুমিনিন আপনি তার বিচার খান করা লাগবো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান তারে আমার সামনে আনা হইল যেই মাত্র আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে ই বেটা আর কেউ না ই বেটা সুরাকা ওটিয়া কোন দুনিয়ার সারা পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম তবে সুরাকার লাগি আংটি সোনারি এই আংটি ব্যবহার করা জায়েজ আছে সুবহানাল্লাহ
আমি উমরে যদি আংটির উপরে ফতুয়া দেই তাহলে উমরের ইমান যাইব গিয়া, কারণ আমার রাসূলুল্লাহ লাগাইয়া দিয়া গেছনি, ই লাগাইয়া দেওয়ার উপরে আমার কোনো ফতুয়া চলবে না। সুবহানাল্লাহ। আহলে সুন্নতুল জামাতের এক গুইয়ামি আপনারা খারাপ পাইতে পারেন, আহলে সুন্নতুল জামাতের উলামায়ে কেরাম হলর একটাইয়ামি দেখলে আপনারা খারাপ পাইলেন। অনেক সময় আমরা অনেক জিনিস আছে এটার মাঝে আমরা সমঝোতাত আমরা যাইতাম পারি না। আমরা অনেক সময় আমরা এক গুইয়ামি করি, এক গুইয়ামির মাঝে কারণ হইল যেটা আল্লাহর হাবিবে বৈধতা দিলাইছেন এটার মাঝে কোনো আপোষ নাই। আপোষ আসেনি? আমরা এক গুইয়ামি করি, একটাইয়ামি করি, আড়ুয়ামি করি। আপনারা নারাজ হইন না কোনো সময়? আমরা রে বকাবকি করেন, মোবাইলে আমরা দেখি। তো হাজিরিনে কেরাম, সামিনে আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন না, যে ফতোয়াটা চুরাকারা তো আল্লাহর নবী লাগাইয়া দেওয়ার কারণে আংটি সারা দুনিয়ার মানুষের লাগে সোনা ব্যবহার করা হারাম। বুখারী শরীফের হাদিস, উমরে ফরমান চুরাকারা তো রাসূলুল্লাহর হাত মুবারক লাগাই দেওয়া আংটি, এটা চুরাকার লাগে জায়েজ হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করিয়া টেকিছেন, ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে যাওয়া লাগবো। এই ওয়াদাটা আপনারা জানেন, প্রত্যেকে বয়তে উকবায় ওলা আর বয়তে উকবায় সানিয়া বুখারী শরীফের মাঝে আছে। দুইটা বয়ত, দুইটা ওয়াদা করছেন আল্লাহর হাবিবে। এই দুইটা বয়ত হইছে মিনার ময়দানে একটা মেলা আরম্ভ হইল। সেই মেলা আছিল বাণিজ্যিক মেলা, হস্তশিল্পী কারিগরি বিভাগের মেলা। মানুষে আতর বানাইল, সোয়েটার বানাইটা, আতর বানাইল গলুবন্ধ একটা কইন, গলুবন্ধ গলার লাগি একটা টাইর মতো বানাইয়া লাগাইতা। মানুষে আতর বানাইল, মাফলার বানাইয়া শীতর বস্ত্র হিসাবে বানাইয়া বেশিটা। ওটা সারা মানুষের হাতর বানাইল জিনিসের একটা মেলা হইতো, ওইটা হইতো মিনার ময়দান। আল্লাহ নবীর খিদমত খবর গেল, কয়েক হাজার মানুষ জমায়েত হইন মিনার ময়দান মেলাত। আল্লাহ নবী উৎসাহিত হয়ে গেলা, মেলা দেখবার লাগি নাই। আল্লাহ হাবিবর মনে হইল মেলার যেহেতু বেশ মানুষ জমা হইবা, তাহলে আমি ও মেলার দ্বারো যাই গিয়া ডাক দিমু, সারা মানুষরে আহ্বান করমু, কলিমার দাওয়াত তারারে আমি পৌঁছাইতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে এক টিলার মাঝে অবস্থান করিয়া ডাক দিলা, মানুষরে আহ্বান করলা, কইলা ও মেলাত অংশগ্রহণকারী মানুষ সকল, আমি এক খবর তোমার তান্ডে দিতাম চাই, আর যদি তুমি তাই আমার মাতখান মানো তাহলে তুমি তাই সফল কাম হইবাই, কামিয়াব হইবাই। তারার মাঝে সারা মেলার মানুষের তো মানবার কথা নাই, কয়েকজন মানুষের ভাগ্যওয়ালা কইল, ফৌজে মানুষে ডাকিয়া খবর কইছেন, তান ডাকটা শুনিলাই। ও কয়েকজন মানুষে তান ডাক শুনিয়া টিলার মাঝে গেলা, গিয়া কইলা আপনি কিতা খবর কইতা কইছেন, আপনার খবর মানি লাইলে আমরা লাভবান হইমু। তখন আল্লাহর হাবিবে কইলা যে আল্লাহ আমারে শেষ নবী পাঠাইছেন, যদি আপনারা আমার কলমা পড়িলেন, আল্লাহর উপরে ঈমান আনেন, আমারে আল্লাহর নবী হিসাবে মানিলেন, তাহলে আপনারা দুনিয়াত কামিয়াব হই যাইবা, আখিরাতও আপনারা কামিয়াব হইবা। সুবহানাল্লাহ।